বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের লেকচার 6 নিয়ে। প্রথমে লেকচার 6-এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রশ্ন 16। এখানে ফার্স্টের যে কোশ্চেনে বলা আছে নিম্নের ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। অন্তর্গত কোণ তার মানে হচ্ছে থিটার মানটা বের করতে হবে। অন্তর্গত কোণ মানে থিটা। তাহলে এখানে কয়টা ভেক্টর? ফার্স্টে যে অঙ্কটা আছে এক, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, এবং বি ভেক্টর আছে 4 আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তার মানে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ বের করতে হবে। আসলে অন্তর্গত কোণ বের করার সূত্র আমরা কিন্তু লেকচার 1-এ পড়িয়েছিলাম। সূত্রটা এরকমের, ডট গুণন দিয়ে যদি আমরা করি তাহলে সূত্রটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মডুলাস এ ভেক্টরের মডুলাস বি ভেক্টরের মডুলাস কস থিটা। তাহলে দেখুন আমাদের কিন্তু বের করতে হবে কি? তাহলে আমাদের বের করতে হবে কিন্তু অন্তর্গত কোণ মানে এই যে থিটার মানটা বের করতে হবে। এখন এই থিটার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে জিনিসটাকে, সূত্রটাকে আমরা কিভাবে সাজাতে পারি? সাপোজ মনে করুন এখানে মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম এবং এ ভেক্টর ডট বি ভেক্টর এটাকে ডান পক্ষে নিয়ে গেলাম। উভয় পক্ষ যদি সাইড চেঞ্জ করি তাহলে আসলে চিহ্নের পরিবর্তন হয় না। এখন এইখানে কস থিটা সমান কি লেখা যায়? কস থিটা সমান কিন্তু লেখা যায় হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। এখন আমার বের করতে হবে কি? থিটা। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। তার মানে আমাদের তাহলে থিটার মান বের করার জন্য ফার্স্টে কি করতে হবে? দুইটা ভেক্টরের ডট গুণন করতে হবে, তারপরে দুইটা ভেক্টরের আলাদা আলাদা মান বের করতে হবে। বের করে ডট গুণনের মানের সাথে আমাদের এই দুইটা ভেক্টরের মান ভাগ করলে, যে ভাগ করে কজ ইনভার্স করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে অন্তর্গত কোণ। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে, এটা তো আপনি ডট গুণন দিয়ে করালেন, এখন ক্রস গুণন দিয়ে যদি আমি করতে চাই তাহলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। সেই ক্ষেত্রে ক্রস গুণনের সূত্রটা কি? ক্রস গুণনের সূত্রটা কিন্তু এ ক্রস বি, এটার উপরে কিন্তু কি হবে? মডুলাস ইকুয়াল এ ভেক্টরের মডুলাস বি ভেক্টরের মডুলাস, তখন কিন্তু এখানে সাইন থিটা হবে। তাহলে এইখানে যদি আমি একত্রে থিটা সমান লিখি তাহলে দেখুন এটার নিচে কিন্তু এটা আসবে। তার মানে মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। এইটার সাথে কিন্তু আমাদের ফার্স্টে কি আসবে? সাইন ইনভার্স। সাইন ইনভার্স এটার সাথে আসবে, অর্থাৎ সাইন ইনভার্স থিটা সমান সাইন ইনভার্স মডুলাস এ ভেক্টর ক্রস মডুলাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। আপনি যদি ক্রস গুণন দিয়ে যদি করতে চান তাহলে এভাবে করতে হবে। তাহলে ফার্স্টে আপনাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে হবে, করে তারপরে সেটার মডুলাস বের করতে হবে এবং দুইটা ভেক্টর আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করতে হবে, এবং সেই মানের সাইন ইনভার্স করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে অন্তর্গত কোণ থিটার মান। তার মানে ডট গুণন দিয়েও করা যাবে, ক্রস গুণন দিয়েও করা যাবে, কিন্তু আসলে প্রসেসটা ডট গুণনের ক্ষেত্রেই সহজ। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে ডট গুণন নিয়ে আলোচনা করেছি। তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। দেওয়া আছে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। বি ভেক্টর কি আছে? 4 আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে মনে করি এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা। এটা জাস্ট আমি সূত্রটা লিখে নিলাম। এখন দেখুন অন্তর্গত কোণ থিটা বের করার জন্য আমাদের কিন্তু প্রথমে এ ভেক্টর ডট বি ভেক্টর বের করতে হবে, তারপরে দুইটা ভেক্টরের মডুলাস বের করতে হবে। তাহলে আমরা আগে এ ভেক্টর ডট বি ভেক্টরটা বের করি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টরের মান বসালাম, তারপরে ডট বি ভেক্টরের মান বসালাম। এখন এইখানে যে আই ক্যাপটা আছে সেই আই ক্যাপ দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে এইখানে আই ক্যাপের সহগ কত? 1। এইখানে আই ক্যাপের সহগ কত? 4। তাহলে 1 আর 4 গুণ করলে কি হবে? 4। আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে কি? 1। তারপরে প্লাস
এইখানে কিন্তু দেখুন এইখানে জে ক্যাপের সহগ আছে 2, কিন্তু এই দ্বিতীয় ভেক্টরে জে ক্যাপের কোনো সহগ নাই। তার মানে জে ক্যাপের সহগ যদি না থাকে তাহলে আমরা 0 ধরে দিতে পারি। তাহলে 2 × 0 জে ক্যাপ ডট জে ক্যাপ। তারপরে এইখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস। এখানে আছে 3, এখানে আছে 3, 3 × 3 = 9 ইন্টু কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে এইখানে কিন্তু আমার কি হবে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 4 × 1 মানে 4, 2 × 0 জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, তাহলে 0-এর সাথে 1 গুণ করলে সেটা 0ই হবে, প্লাস 9। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে 9 × 4 = 13। তার মানে এটা কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টরের মান আমার কত চলে আসলো 13 চলে আসলো। তো তারপরে আমাদের কি লাগবে এ ভেক্টরের মডুলাস। তাহলে এ ভেক্টরের মডুলাস যেহেতু লাগবে সেই ক্ষেত্রে এ ভেক্টরটা কি আছে এ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ এ ভেক্টরটা। তাহলে এ ভেক্টরের মডুলাস মানে হচ্ছে রুট ওভার এ ভেক্টরের মডুলাস মানে এ ভেক্টরের মানটা আর কি ইকুয়াল রুট দিয়ে আই এর সহগের স্কোয়ার। তাহলে এ ভেক্টর আই এর সহগ কত 1 প্লাস জের সহগের স্কোয়ার, তাহলে জের সহগ কত 2 স্কোয়ার প্লাস কের সহগের স্কোয়ার, তাহলে কের সহগ কত -3 স্কোয়ার। তো তারপরে এটাকে ক্যালকুলেশন করলে আমার এ ভেক্টরের মডুলাসের মান আসে √14। সেম ওয়েতে বি ভেক্টর, এখন বি ভেক্টরের মডুলাস বের করলাম √ওভার আই এর সহগের স্কোয়ার। তাহলে আই এর সহগ কত এখানে আই এর সহগ কিন্তু হচ্ছে বি ভেক্টরের 4, তাহলে কি হবে 4 স্কোয়ার প্লাস এইখানে কের সহগ কত -3, তাহলে -3 স্কোয়ার। এখন জেড সহগ তো নাই, জেড সহগ মানে 0, তাহলে 0 স্কোয়ার। তার মানে তাতে আসলে মানের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে এখানে লিখতেও পারেন না লিখলেও চলবে। ইকুয়াল √ওভার 4 × 4 = 16, 3 × 3 = 9, √ওভার 25, আর 25-এর বর্গমূল করা যায় 5। এখন আমার এই যে 1 নং সমীকরণের যে সূত্রটা লিখছি সেটা লিখলাম 1 নং হতে পাই। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা। তাহলে কস থিটা সমান কি লেখা যায় কস থিটা কিন্তু সমান লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর। তাহলে কস থিটা সমান কি এখানে মান বসালাম এ ভেক্টর ডট বি ভেক্টর মান কত পেয়েছিলাম 13 ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টরের মান কত পেয়েছিলাম মডুলাস এ ভেক্টরের মান পেয়েছি √14 ইন্টু মডুলাস বি ভেক্টরের মান পেয়েছি 5। তো এখন এই কসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কজ ইনভার্স 13 ডিভাইডেড বাই 5 √14, এইটাই হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্গত কোণের মান, এটাই অ্যান্সার। আশা করি ম্যাথটা ক্লিয়ার, খুবই ইজি ম্যাথ। এটা আপনারা অনার্স ফার্স্ট ইয়ারেও করেছেন, আবার ইন্টারমিডিয়েটে ভেক্টর চ্যাপ্টারে ছিল। তো 2 নম্বর সলিউশনটা আপনারা নিজেরা করবেন। এখানে আমি রেজাল্টটা লিখে দিছি, থিটার মানটা আসবে কস ইনভার্স 8/21। এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে 16 ক নম্বর ম্যাথে কি বলা আছে যদি -i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ, এখানে জে ক্যাপের সহগ কিন্তু ল্যামডা আকারে দেওয়া আছে, সাংখ্যিক মান দেওয়া নাই, প্লাস কে ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়। অর্থাৎ এইখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরদ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে ল্যামডার মান কত হবে। এখন তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা আমাকে জানতে হবে। দুইটা ভেক্টর লম্ব কখন হয় সেই শর্তটা আমাদের জানতে হবে। দুইটা ভেক্টর তখনই লম্ব হয় যখন এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর ডট গুণন যদি কি হয় 0 হয়, এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তাহলে এই শর্ত দিয়ে আমরা আসলে ল্যামডার মানটা বের করব। তাহলে সলিউশন মনে করি এ ভেক্টর সমান এত বি ভেক্টর সমান এত, কারণ এখানে আমার কোশ্চেনে কিন্তু এই ভেক্টরটা ডিফাইন করা নাই, আমরা কিন্তু ডিফাইন করে নিলাম যে প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তাহলে কোশ্চেনে যেহেতু বলা আছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাহলে আমরা জানি এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি 0, অর্থাৎ 0 ভেক্টর লিখতে পারি। সুতরাং এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টরের মান বসালাম বি ভেক্টরের মান বসালাম। এখন ডট গুণন যদি করি তাহলে এইখানে -1 সাথে 2 গুণ হবে, তাহলে -2 আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে -2 এর সাথে 1 গুণ করলে -2ই হয়। তারপরে এইখানে প্লাস এইখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস জেড সহগ আর এইখানে জেড সহগ গুণ হবে, তাহলে 3 ল্যামডা জে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে কত 1,
তার মানে 3 ল্যামডার সাথে 1 গুণ করে 3 ল্যামডাই হয়। তারপরে প্লাস কে ক্যাপ, এখানে আছে কি মাইনাস কে ক্যাপ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সহগ 1 এখানেও সহগ 1, তাহলে অনেককে 1, আর কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1ই হবে, ইকুয়াল 0। তো তারপরে এখানে -2 আছে, এখানে -1 আছে, তাহলে কি হবে -3, আর এখানে +3 ল্যামডা, 3 ল্যামডা -3 ইকুয়াল 0। তাহলে 3 ল্যামডা সমান কি লিখতে পারি, এই যে -3টাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে 3 হবে। ল্যামডা সমান কত 1। এখন এই কোশ্চেনে যদি আমি ল্যামডার মানটা 1 বসাই, তাহলে কিন্তু এইখানে যদি কোশ্চেনে ল্যামডার মান 1 বসিয়ে এই দুটাকে যদি আমি ডট গুণন করি, তাহলে এই দুইটা কিন্তু ডট গুণনের রেজাল্টটা কিন্তু 0ই আসবে। তার মানে ডট গুণন যদি দুইটা ভেক্টরের 0 আসে, ডট গুণন করলে দুইটা ভেক্টরকে, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। সেই জিনিসটাই চাইছে, ল্যামডার মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এই কারণে ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত নিয়ে আমরা ল্যামডার মানটা বের করলাম কত 1। এটাই অ্যান্সার, আশা করি ক্লিয়ার। তো নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 16 খ। এখানে বলছে যে 3টা ভেক্টর পরস্পর লম্বিক। এখানে 3টা ভেক্টর পরস্পর লম্বিক হওয়ার শর্ত আপনাকে আগে বুঝতে হবে। কি বলা আছে দেখাও, যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ভেক্টর ত্রয় পরস্পর লম্বিক। আচ্ছা, লম্বিক হওয়ার শর্তটা একটু বলে দেই। লম্বিক ব্যাপারটা, 3টা ভেক্টর লম্বিক কখন হবে? 3টা ভেক্টর লম্বিক হওয়ার শর্ত হচ্ছে যখন এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 হবে, এবং বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল 0 হবে, এবং সি ভেক্টর ডট এ ভেক্টর সমান 0 হবে। অর্থাৎ 3টা ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর 0 এবং বি ভেক্টর ডট সি ভেক্টর 0, সি ভেক্টর ডট এ ভেক্টর 0, এই 3টা যদি ডট গুণন 0 হয়, তখন এ বি সি ভেক্টরটাই কি হবে পরস্পরের কি লম্বিক, অর্থাৎ একটা আরেকটার উপরে লম্ব হবে। তো এখন এখানে তাহলে আমরা সেই জিনিসটাই করে নিব। ফার্স্টে কি দেওয়া আছে, এ ভেক্টর সমান এটা, বি ভেক্টর সমান এটা, সি ভেক্টর সমান এটা। তাহলে আমাদের কন্ডিশন অনুসারে এ ভেক্টর ডট বি ভেক্টর, দেখুন তাহলে ডট গুণন করলে এখানে 1, এখানে কত হবে 2, এখানে কত -3, তাহলে কি আসলো 1 আর 2, তার মানে কি 3 - 3, 3 - 3 মানে কি 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত আসছে 0, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর তারা পরস্পরের উপরে কি লম্ব। তারপরে বি ভেক্টর ডট সি ভেক্টর করলাম, তাহলে বি ভেক্টরের মান বসলাম, সি ভেক্টরের মান বসলাম, তারপরে ডট গুণন করলে দেখুন এখানেও কিন্তু 0 আসছে। তার মানে এখানেও বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তারপরে আরেকটা কন্ডিশন কি ছিল, সি ভেক্টর ডট এ ভেক্টর, এটাও ডট গুণন করলে 0 আসে। সুতরাং সি ভেক্টর এবং এ ভেক্টর দ্বয় পরস্পর কি লম্ব। তার মানে 3টা কন্ডিশনই ফিল আপ করেছে। সুতরাং আমরা একত্রে বলতে পারি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বয় পরস্পর লম্বিক, অর্থাৎ একটা আরেকটার উপরে লম্ব। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 17 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কি বলা আছে, এ ভেক্টর একটা ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে স্থানাঙ্ক অক্ষরদের যোগবোধক দিকের সাথে যে কোণসমূহ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখন স্থানাঙ্ক অক্ষরত্রয়ের যোগবোধক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই টার্মটা আপনাকে বুঝতে হবে। এই কোশ্চেনটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 96, 97 এবং এনটিআরসিতে 15তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। অঙ্কটা সেই দিক থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটায় কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, সেটা কি ভেক্টর, এ ভেক্টর 3i ক্যাপ -6j ক্যাপ +2k ক্যাপ। তাহলে স্থানাঙ্কর অক্ষরত্বয়ের সাথে, তার মানে আয়তাকার স্থানাঙ্ক যদি আমরা চিন্তা করি, এই যে আয়তাকার স্থানাঙ্ক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টর ক্রিয়া করে, আই ক্যাপ ধনাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষ বরাবর কোনটা, জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কোনটা, কে ক্যাপ। তার মানে এইখানে যে কোশ্চেনটা করেছে সেটা বোঝাচ্ছে যে এই এ ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক একক ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখুন এইখানে এ ভেক্টর, এইখানে আই ক্যাপ, এটাও কিন্তু একটা একক ভেক্টর। এটার ভিতরে ধরুন এই ভেক্টরটা সাপোজ আমার এইখানে দেওয়া আছে, অর্থাৎ এই ভেক্টরটার পজিশন হচ্ছে এইখানে। আমরা যদি চিন্তা করি তাহলে এইখানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এই যে এইখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি সেটা বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা এ ভেক্টরটার সাথে কাকে ডট গুণন করব,
আই ক্যাপের, এবং এইটা যদি আমরা এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর চিন্তা করি, তাহলে সূত্রটা কি হবে আমাদের? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণ কী হবে? মধ্যবর্তী কোণ থিটা সমান, এখন এই দুইটা ডট গুণন এবং এই দুইটা মডুলাস করে তারপরে ক্যালকুলেশন করলে যা আসবে, তাহলে কজ ইনভার্স এ ভেক্টর ডট আই ক্যাপ মডুলাস এ ভেক্টর মডুলাস আই ক্যাপ। এই যে এই টার্মটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এই থিটাই এখানে আমার এটা বের করতে হবে। এখন এটা কিন্তু এক্স অক্ষ নিয়ে চিন্তা করলাম, তাহলে ওয়াই অক্ষ সেমভাবে এখানে কি আসবে? এ ভেক্টর ডট জে ক্যাপ, তারপরে মডুলাস এ ভেক্টর মডুলাস জে ক্যাপ কস থিটা। সেমভাবে জেড অক্ষ বরাবর কি আসবে? কে ক্যাপ। তাহলে এখানে কি হবে? এ ভেক্টর ডট কে ক্যাপ ইকুয়াল মডুলাস এ ভেক্টর মডুলাস কে ক্যাপ কস থিটা। তাহলে থিটা সমান এখানে এই প্রসেসে যেভাবে আসবে সেভাবে আসার কথা। তো এখন আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। ফার্স্টে কি দেওয়া আছে? এ ভেক্টর সমান, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। মনে করি এ ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যথাক্রমে আমরা কোনটা চিহ্নিত করলাম? তিনটা যেহেতু কোণ, সেই ক্ষেত্রে আমরা এক্স অক্ষ সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে ধরে নিলাম আলফা, ওয়াই অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা বিটা, জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা গামা কোণ উৎপন্ন করে। তাহলে ফার্স্টে আমরা এক্স অক্ষ নিয়ে কাজ করব। তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ সমান মডুলাস এ ভেক্টর, তারপরে মডুলাস আই ক্যাপ কজ আলফা। এখানে কিন্তু থিটা হবে না, কারণ আমরা এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর যে কোণটা উৎপন্ন করবে সেটা আলফা ধরে নিয়েছি। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখানে আলফা বিটা গামার পরিবর্তে থিটা 1 থিটা 2 থিটা 3 ধরতে পারেন। তাহলে এইখানে এ ভেক্টরের মান বসালাম, আর আই ক্যাপ তো আই ক্যাপই। তাহলে মডুলাস এ ভেক্টর এখানে কিন্তু আমরা ডিরেক্ট করেছি। মডুলাস এ ভেক্টর বের করার সিস্টেম কি? রুট ওভার আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। তাহলে এইখানে আমার আই এর সহগ কত? 3, তাহলে 3 স্কোয়ার। এখানে জে এর সহগ কত? -6, তাহলে প্লাস -6 স্কোয়ার। এখানে কে এর সহগ কত? 2 স্কোয়ার। তো তারপরে এই যে আই ক্যাপের মডুলাস, তার মানে আই এর সহগ কত? আই ক্যাপের সহগ কিন্তু 1, তার মানে রুট ওভার 1 স্কোয়ার কজ আলফা। তো তারপরে এখানে কিন্তু আমরা ডট গুণন করবো আই ক্যাপের সাথে এ ভেক্টরের ডট গুণন। তাহলে এইখানে 3 দ্বারা যদি আই ক্যাপকে ডট গুণন করি তাহলে আমার 3 আসবে, কারণ এখানে 3, এখানে কত? 1, 3 1 3, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে 3। তো তারপরে এখানে 0 আসলো কেন? কারণ এইখানে 6, এইখানে 1, তাহলে 6 1 6, প্লাজে মাইনাসে মাইনাস। এখন দেখুন এইখানে জে ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে ভিন্ন জাতীয় যদি একক ভেক্টর ডট গুণন করা হয় তার মানে 0, তার মানে 6 × 0 মানে কি 0। সেম ওয়েতে এখানেও কি হবে? প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ, এই কারণে এটা 0 হবে, যার কারণে এই 2টা 0 হয়ে যাবে, তার মানে 0। সমজাতীয় হইলে সহগের গুণ করে যেটা আসে সেই মানটাই হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে, আর যদি ভিন্ন জাতীয় হয় সেক্ষেত্রে 0 চলে আসে। তো তারপরে রুট ওভার 3 3 আর 9, 6 6 36, 2 2 4 ইন্টু 1 কজ আলফা। তাহলে 3 সমান এখানে তাহলে যোগ করলে আমার কত আসে? রুট ওভার 49 কজ আলফা। তাহলে 3 সমান 7 কজ আলফা। তাহলে কজ আলফা সমান কি হবে? কজ আলফা সমান কিন্তু হবে 3/7, তাহলে আলফা সমান কজ ইনভার্স 3/7। এইটা কিন্তু এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষের যোগবোধক দিকের সাথে উৎপন্ন কোণ এটা। এখন সেম ওয়েতে আমরা বিটার মানটা বের করব। তাহলে দেখুন জেড ওয়াই অক্ষ বরাবর কি কোন একক ভেক্টর ক্রিয়া করে? জে ক্যাপ। তাহলে এ ভেক্টর ডট জে ক্যাপ ইকুয়াল মডুলাস এ ভেক্টর মডুলাস জে ক্যাপ কস বিটা। তাহলে এ ভেক্টরের মান বসালাম জে ক্যাপ, তারপরে এই যে আগের মতোই মডুলাস এ ভেক্টরের মান কিন্তু আমাদের কত আসছিল? এই যে আমরা কিন্তু প্রথমটায় করেছিলাম মডুলাস এ ভেক্টর, আমরা যখন করেছিলাম দেখুন এখানে 49, তার মানে 7 আসছে। এখানে আমরা ডিরেক্ট লিখে দিলাম, আপনি যদি বিস্তারিত করতে চান করতে পারেন। ইন্টু জে ক্যাপের কিন্তু হচ্ছে মডুলাস 1। কেন 1? কারণ এইখানে কিন্তু সহগ কত? 1, তাহলে রুট ওভার 1 স্কোয়ার মানে কি 1, আর 1 এর বর্গমূল কিন্তু 1ই হয়, কস বিটা। তো এখানে যদি আমরা ডট গুণন করি তাহলে জে ক্যাপের সাথে 3 আই ক্যাপ, তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ ডট গুণন 0, সহগ যাই থাকুক না কেন এই কারণে টোটাল 0 হয়ে যাবে। তারপরে -6 জে, এখানে আছে +1,
তাহলে প্লাসে মাইনাসে -6 আর জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, তার মানে এখানে -6 হবে। আর এইটা কিন্তু ভিন্ন জাতীয়, তার মানে এটাও 0 হয়ে যাবে, সমান 7 cos বিটা। তাহলে cos বিটা সমান কি লেখা যায়, এখানে কিন্তু -6 আসছে আমার, cos বিটা সমান কিন্তু লেখা যায় -6 ডিভাইডেড বাই 7। তাহলে বিটা সমান cos ইনভার্স -6 ডিভাইডেড বাই 7। সেম ওয়েতে জেড অক্ষ বরাবর একক ভেক্টর ক্রিয়া করে কোনটা, কে ক্যাপ। তাহলে এ ভেক্টরের সাথে কে ক্যাপ ডট গুণন, তাহলে এ ভেক্টর ডট কে ক্যাপ ইকুয়াল মডুলাস এ ভেক্টর ডট মডুলাস কে ক্যাপ ভেক্টর কস গামা। সেই ওয়েতে এখানেও ডট গুণন করলে এখানে কত আসে 2, আর এইখানে এ ভেক্টরের মডুলাস মানে 7, আর কে ক্যাপ যেহেতু একক ভেক্টর এর মডুলাস করলে 1 কস গামা। তাহলে দেখুন, তাহলে কস গামা সমান কত আসছে 2/7, সুতরাং গামা সমান কজ ইনভার্স 2/7। তাহলে প্রদত্ত ভেক্টর মানে এ ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষতার যোগবোধক দিকের সাথে এক্স অক্ষ বরাবর কজ ইনভার্স 3/7, ওয়াই অক্ষ বরাবর কজ ইনভার্স -6/7 এবং জেড অক্ষ বরাবর কজ ইনভার্স 2/7 কোণ সম উৎপন্ন করে। এখন এটা যদি ক্যালকুলেটর আপনি ক্যালকুলেশন করেন তাহলে একটা ডিগ্রি এককে মান পাবেন, এখানেও ডিগ্রি এককে মান পাবেন, এখানেও ডিগ্রি এককে মান পাবেন। তবে আসলে হায়ার লেভেলে এটা ডিগ্রিতে কনভার্ট করে না এভাবেই লিখে, সুতরাং এটাই অ্যান্সার। এখন আপনাদের আর একটা অঙ্ক করতে হবে, সেটা আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন। এটা কিন্তু অবশ্যই 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসা একটি কোশ্চেন। তাহলে এ ভেক্টর সমান প্রসেস সেম, একবারে সেম প্রসেস, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ ভেক্টর স্থানাঙ্ক অক্ষতার যোগবোধক দিকের সাথে যে কোণ সম উৎপন্ন করে তা নির্ণয় করুন। তাহলে এইখানে কিন্তু আমাদের রেজাল্ট এক্স অক্ষ বরাবর উৎপন্ন কোণ কী হবে, কজ ইনভার্স 1/9, এইখানে কি হবে কজ ইনভার্স 4/9, ওয়াই অক্ষ বরাবর উৎপন্ন কোণ, এবং জেড অক্ষ বরাবর উৎপন্ন কোণ কী হবে, কজ ইনভার্স 8/9। আশা করি পারবেন। প্রশ্ন 18, এখানে বলা আছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ এবং বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এখানে দুইটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন আমি সলিউশন করে দিব, 2 নম্বর কোশ্চেনটা আপনারা নিজেরা করবেন। এইখানে ফার্স্টে যেটা আমাদের বুঝতে হবে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে খেয়াল করুন, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ অথবা অভিক্ষেপও বলতে পারি, একই জিনিস, লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপ একই কথা। এই কথাটার অর্থ হচ্ছে এখানে আপনাকে বের করতে হবে মডুলাস এ ভেক্টর বরাবর বি ভেক্টর যেহেতু বলছে, তাহলে কার লম্ব বিক্ষেপ বলছে, বি ভেক্টরের। তাহলে এখানে আপনাকে বের করতে হবে বি ভেক্টর এর মডুলাস কস থিটা, এইটার মানটা বের করতে হবে। তাহলে এখন এইটার মানটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে থিটার মান বের করতে হবে, থিটা, তাহলে ডট গুণন করে থিটার মানটা নিয়ে আসতে হবে, তারপরে বি ভেক্টর মডুলাস করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। এত ঝামেলায় না গিয়ে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করুন, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি, মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর কস থিটা, এইটা। তাহলে এই যে মডুলাস বি ভেক্টর কস থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, মডুলাস বি ভেক্টর কস থিটা, এটার মানে কিন্তু আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর, এটা আমরা লিখতে পারি। তার মানে মডুলাস বি ভেক্টর কস থিটা যে কথা, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর একই কথা। তার মানে এটার পরিবর্তে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর লিখব, এবং এই টার্মটার এই মানটুকু ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। এখন এখানে আরও একটা টার্ম আছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে এইখানে যদি এ থাকে তাহলে কি হবে, এ ভেক্টর কস থিটা। তাহলে এ ভেক্টর কস থিটা মানে কি হবে, এইখানে কিন্তু তখন সূত্রটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই, এইখানে কিন্তু মডুলাস বি ভেক্টর হবে, কি হবে, মডুলাস বি ভেক্টর। অর্থাৎ এইভাবে জিনিসটা একটু ক্লিয়ার করি, এখানে কিন্তু আমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ, এইটা যদি অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ,
এটা যদি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ যদি চায়, তাহলে আমার কিন্তু কি বের করতে হবে, মডুলাস এ ভেক্টর কস থিটা। তাহলে এইটাকে যদি আমি এইটার মতো ক্যালকুলেশন করি, তাহলে আমি পাবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এইখানে যে ভেক্টরটা থাকবে তার মডুলাস, তাহলে বি ভেক্টর মডুলাস। তার মানে মডুলাস এ ভেক্টর কস থিটা যে কথা, এটাই এই যে ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস বি ভেক্টর একই কথা। তার মানে এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই মানটা বের করতে হবে। এখন এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ থাকলে হচ্ছে আপনি এই সূত্র ইউজ করবেন, আর বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ যদি চায় তাহলে এই সূত্র ইউজ করবেন। ঠিক আছে, উপরে কিন্তু সব সময় দুইটা ভেক্টর ডট গুণন হবে। এইখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ফার্স্টে যেটা থাকবে সেটার মডুলাস, খেয়াল করুন, বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ দুইটা ডট গুণন ফার্স্টে যেটা ভেক্টরটার কথা উল্লেখ ছিল সেই ভেক্টরের মডুলাস। এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য, যাতে প্যাচ না লাগে। তো এখন আমরা সলিউশনটা দেখি। সলিউশনটা কি, ফার্স্টে দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টরের মান বসালাম। তাহলে আমার এখানে দুইটাই বের করতে বলছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ আমার কি আসবে, এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ, কিন্তু সূত্রটা হচ্ছে আমার এই যে এটা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। তার মানে প্রথমে দুইটা ভেক্টর ডট গুণ করতে হবে, তারপরে এ ভেক্টরকে মডুলাস করে ভাগ করলেই যেটা আসবে সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে ফার্স্টে আমি দেওয়া আছে লিখলাম, তারপরে এ ভেক্টর ডট বি ভেক্টর করলাম। এ ভেক্টর ডট বি ভেক্টর করলে কিন্তু এইখানে কত আসবে 2, তারপরে মাইনাস 3 × 12 মাইনাস এইখানে মাইনাস এখানে মাইনাস জন্য +3। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত আসলো, -7। সেম ওয়েতে এইখানে আগের মতো আমরা এ ভেক্টরের মডুলাস করলাম, বি ভেক্টরের মডুলাস করলাম। এখন এই বি ভেক্টরের মডুলাস আগে করে নিলাম, কারণ কোশ্চেনে কিন্তু আমার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ চেয়েছে, আবার বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ চেয়েছে। তার মানে দুইটা ভেক্টরের মডুলাস আমার লাগবে। তাহলে এটার মডুলাস করলে আসে কত, √14। এটার মডুলাস করলে আসে কত, √26। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সূত্রটা লিখলাম। লেখার পরে আমরা কিন্তু হোল মডুলাস দিয়েছি। এর কারণ হচ্ছে লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপের মান কখনোই ঋণাত্মক হবে না। এইটা বোঝানোর জন্য বা এইটা নিয়ে আসার জন্য যদি মাইনাস মানও আসে আমার, সেক্ষেত্রে এটা পজিটিভ লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ লম্ব বিক্ষেপ বা অভিক্ষেপ কখনো ঋণাত্মক হয় না। তাহলে দেখুন এইখানে এ ভেক্টর ডট বি ভেক্টর মান -7 আসছে, এই কারণেই হোল মডুলাস দেওয়া। তাহলে -7 ডিভাইডেড বাই এ ভেক্টরের মডুলাস কত, √14। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের -7 এর মডুলাস করলে 7 হবে আর √14, এটাই অ্যান্সার। তো তারপরে বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ সূত্রটা কি ছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। তাহলে হোল মডুলাস, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান বসাই, -7 ডিভাইডেড বাই √26, এটার মডুলাস করা, তাহলে ইকুয়াল 7 √26, এটাই অ্যান্সার। তো সেম ওয়েতে 2 নম্বরের যে কোশ্চেনটা আছে, 2 নম্বর কোশ্চেন নিজেরা সলিউশন করবেন। এটার অ্যান্সার আসবে, একটা আসবে 2/7, অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ 2/7, আর বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ আসবে 2/9। এইখানে পেন্সিল দিয়ে সূত্রটা লেখা আছে, যে সূত্রটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রশ্ন 19 নম্বরে কি বলা আছে, এখানে কিন্তু এ স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3, -1, আর বি -2, -4, 3। বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ওপর এত ভেক্টরের লম্ব বিক্ষেপ, অর্থাৎ এই যে ভেক্টরটা লম্ব বিক্ষেপ। তাহলে এখন এই দুইটা বিন্দু দিয়ে সংযোগ সরলরেখাটা কি হবে সেটা আমার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ স্থানাঙ্ক, এটা হচ্ছে বি স্থানাঙ্ক, তাহলে সরলরেখাটা হবে কি, এবি সরলরেখা। তাহলে স্থানাঙ্ক থেকে এবি সরলরেখা ভেক্টরের মাধ্যমে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা আগে জানতে হবে এবং এবি সরলরেখাটা বের করে নিতে হবে। তাহলে ফার্স্টে এখানে দেওয়া আছে বিন্দু দুটি লিখলাম, এ 2, 3, -1, বি হচ্ছে -2, -4, 3। তাহলে এবি সরলরেখাটা কি হবে, এবি সরলরেখাটা হবে হচ্ছে স্থানাঙ্ক থেকে সরলরেখা বা রেখা বের করার সিস্টেম হচ্ছে এই যে দ্বিতীয় বিন্দু থেকে এখানে দ্বিতীয় বিন্দুর x এর স্থানাঙ্ক কত, -2, সেটা থেকে বিয়োগ করতে হবে প্রথম স্থানাঙ্কে x এর
মানকে। তাহলে -2 তারপরে কি হবে সূত্রের -2, তারপরে ফার্স্টে এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর ক্রিয়া করে আই ক্যাপ, তারপরে মাঝখানে প্লাস, তারপরে ওয়াই এর স্থানাঙ্ক -4 থেকে এই যে এখানে প্রথম বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করতে হবে। তাহলে -4 সূত্রের মাইনাস, তারপরে এখানে কি 3, ওয়াই অক্ষ বরাবর কোন একক ভেক্টর ক্রিয়া করে জে ক্যাপ, তারপরে প্লাস এই 3 থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস, তারপরে এখানে এটা মাইনাস আছে -1 জেড অক্ষ বরাবর কে ক্যাপ। সুতরাং এবি ভেক্টর সমান এখানে তাহলে -2 তার মানে -4 আই ক্যাপ, তারপরে এখানে -4 -3 তার মানে কি -7 জে ক্যাপ। তো তারপরে এখানে 3 -1 3 আর 1 কত 4, তাহলে 4 কে ক্যাপ। তাহলে আমরা কিন্তু এবি রেখাটা অর্থাৎ এবি সরলরেখাটা অর্থাৎ এবি ভেক্টরটা পেয়ে গেলাম। এখন এই এবি ভেক্টরটার সাথে অর্থাৎ এই যে বিন্দুদ্বয় সংযোগ সরলরেখা অর্থাৎ এবি সরলরেখার উপরে আর একটা ভেক্টর, সেটা কি 4 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ভেক্টরটার লম্ব অভিক্ষেপ চেয়েছে। তাহলে এই ভেক্টরটার যেহেতু লম্ব বিক্ষেপ চেয়েছে, আমরা 18 নম্বর কোশ্চেনে যে জিনিসটা দেখেছিলাম, তাহলে আমার এখানে কয়টা ভেক্টর, 2টা ভেক্টর, এ ভেক্টর আর একটা হচ্ছে কি এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টর কোনটা, এইখানে যে এই ভেক্টরটাকে আমরা সি ভেক্টর ধরে নিব। তাহলে এবি ভেক্টর বরাবর সি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে হবে। সি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে যে দুইটা ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে হবে সেই দুইটা ভেক্টরের কি ডট গুণন করতে হবে। তাহলে এ ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইডেড বাই প্রথমে যে জিনিসটা থাকবে সেটার কি করতে হবে, মডুলাস করতে হবে। তাহলে মডুলাস এবি ভেক্টর, এই জিনিসটা আসবে এটার ক্ষেত্রে। তাহলে দেখুন সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ধরে অর্থাৎ এইটা যদি আমার বের করতে হয়, তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, এবি ভেক্টরের সাথে আমার যে প্রদত্ত ভেক্টরটা দেওয়া আছে সি ভেক্টর, আমরা এটা ডিফাইন করে নিব, সি ভেক্টরটা ডট গুণন করতে হবে। তাহলে দেখুন মনে করি সি ভেক্টর যে ভেক্টরটা কোশ্চেনে উল্লেখ ছিল 4 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে এটা ডট গুণন করলে কি আসবে, ডট গুণন করলে আমাদের 9 আসে, এবং ডট গুণনের রেজাল্ট চলে আসলো কত 9, অর্থাৎ এইটার ডট গুণন করলে দুইটা ভেক্টরের 9 আসবে। তো তারপরে কি লাগবে আমার মান, এবি ভেক্টরের মডুলাস। তাহলে এবি ভেক্টরের মডুলাস কি, √x এর সহগের স্কয়ার আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে এবি ভেক্টরের মডুলাসের মান আসছে কত 9। তারপরে কি লিখেছি, এ ভেক্টরের ওপর সি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কি আসবে, এ ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এবি ভেক্টর। তাহলে এটার মান কত ছিল 9, মডুলাস এবি ভেক্টরের মান কত ছিল 9, তাহলে 9 কাটাকাটি করলে 1 হয়। তাহলে মূলত আমার অ্যান্সার এটাই। আশা করি 19 নম্বরের ম্যাথটা ক্লিয়ার। প্রশ্ন 20, যদি এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ 2 কে ক্যাপ, এ ভেক্টর বি ভেক্টর দুটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের ভেক্টর লম্ব বিক্ষেপ, এখানে শুধু লম্ব বিক্ষেপ না ভেক্টর লম্ব বিক্ষেপ, শুধু লম্ব বিক্ষেপ মান দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টর লম্ব বিক্ষেপ এখানে একটা এটার মানও থাকবে দিকও থাকবে, এবং ভেক্টর লম্ব বিক্ষেপ যে কথা অংশক একই কথা উপাংশ একই কথা। তাহলে এই ভেক্টর লম্ব বিক্ষেপ আর লম্ব বিক্ষেপ এর ভিতরে ডিফারেন্স আছে। তাহলে দেখুন আমাদের এই ক্ষেত্রে ভেক্টর লম্ব বিক্ষেপটা বের করতে বলছে কোন বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের ভেক্টর লম্ব বিক্ষেপ, অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর ভেক্টর লম্ব বিক্ষেপ, ভেক্টর লম্ব অভিক্ষেপ এটা বের করতে বলছে। এখন এইটা যেহেতু বের করতে বলছে, এটা বের করার জন্য সূত্রটা হচ্ছে মূল সূত্রটা আমার যেটা সেটা আগে জানতে হবে, সেটা হচ্ছে আগেরটার মতোই, কিন্তু লম্ব বিক্ষেপ কি ছিল, এ ভেক্টর বরাবর বি ভেক্টরে মডুলাস বি কস থিটা। এই যে এইটার সাথে একটা ভেক্টর আমাদের কি করতে হবে, গুণ আকারে লিখতে হবে, সেটা হচ্ছে এ একক ভেক্টর।
আর বাকি কাজ কিন্তু সেম। তাহলে এই যে মডুলাস বি ভেক্টর কস থিটা, এটার মানে কি ছিল আমার 19 নম্বর আমরা 18 নম্বর কোশ্চেনে দেখেছিলাম। এটার মানে ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। এই যে মডুলাস বি কস থিটা, এটা ছিল এটা ইনটু এর সাথে কে গুণাকারে আসবে, এ ভেক্টরটার একক ভেক্টর। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এইটা যদি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের ভেক্টর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশ হয়, তাহলে সূত্রটা কি হবে? তখন সূত্রটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস বি ভেক্টর। এটার সাথে একটা একক ভেক্টর আসবে, সেটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, এখন এইখানে কিন্তু আমরা সূত্রটা আরেকটু করতে পারি, বিস্তারিত লিখতে পারি। সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর বের করার সূত্র কি? একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে যে কোনো ভেক্টর একক ভেক্টর, যেমন এ ভেক্টর একক ভেক্টর সূত্র হচ্ছে এরকমের, সেই ভেক্টরটা লবে লিখতে হবে এবং সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে এইখানে আমরা কিন্তু একক ভেক্টরের পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে কিন্তু এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর লিখতে পারি। তাহলে এইটা যদি আমরা লিখি, অর্থাৎ এইখানে দেখুন আমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ কি আসছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর এর একক ভেক্টর। এটা কি ছিল? এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ উপাংশ বা অংশক। এখন এইটাকে আমরা একটু অঙ্ক করার সুবিধার্থে সূত্রটা আরেকটু বিশ্লেষণ করে নিব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর মডুলাস। তাহলে দেখুন এখানে এ ভেক্টর এর একক ভেক্টরের সূত্র কি? এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। তাহলে এখানে হরে মডুলাস এ ভেক্টর কয়বার আছে? মডুলাস এ ভেক্টর কিন্তু দুইবার, তার মানে মডুলাস এ ভেক্টর এ স্কয়ার আমরা লিখতে পারি। আর এইটার সাথে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর এইটার সাথে এ ভেক্টর গুণাকার লিখতে পারি। তার মানে এইটা হচ্ছে আমার মূল সূত্র, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, বা শুধু লম্ব বিক্ষেপ না, ভেক্টর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশ। আর বি ভেক্টর বরাবর এ ভেক্টর যদি চিন্তা করি, তাহলে সূত্রটা হবে এরকমের। সেই সূত্রটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস বি ভেক্টর এর স্কয়ার ইন্টু বি ভেক্টর। এটা আসবে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের ভেক্টর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশের ক্ষেত্রে এই সূত্রটা। তাহলে এখন আমার এই ক্ষেত্রে আমার কি বের করতে হবে? এই ক্ষেত্রে কিন্তু প্রথমে দুইটা ভেক্টর ডট গুণন করতে হবে, তারপরে তারপরে এ ভেক্টরের মডুলাস বের করতে হবে। আর এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এ ভেক্টর বি ভেক্টর ডট গুণন এবং মডুলাস বি ভেক্টরের মানটা বের করতে হবে, এবং এই সূত্রে মান বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসুন আমরা সলিউশনটা দেখি। তাহলে ফার্স্টে কি দেওয়া আছে? এ ভেক্টর বি ভেক্টর। তাহলে ফার্স্টে আমরা কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন লিখে নিলাম। তাহলে ডট গুণন কত আসলো আমাদের? 4। তাহলে এ ভেক্টরের মডুলাস বের করলাম, বি ভেক্টরের মডুলাস বের করলাম। এ ভেক্টরের মডুলাস কত আসছে? 3। বি ভেক্টরের মডুলাস কত? 7। তাহলে সূত্রটা আমি লিখে নিলাম, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের ভেক্টর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশ। সূত্রটা কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর স্কয়ার। এই ক্ষেত্রে আমি একটু সহজে মনে রাখার জন্য সূত্রটা বলে দিই। ভেক্টর লম্ব বিক্ষেপ উপাংশ বা অংশকের ক্ষেত্রে প্রথমে উপরে তো ডট গুণন লিখতেই হবে, তো তারপরে এইখানে ফার্স্টে যেটা থাকবে সেটার মডুলাসের স্কয়ার ইন্টু এই ভেক্টরটা, অর্থাৎ প্রথম ভেক্টরটা গুণাকারে আসবে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান আমার কত আসছিল? 4। এটা আমরা বসিয়ে দিলাম 4 ডিভাইডেড বাই এটার মান কত আসছিল? মডুলাস এর মান কিন্তু 3 আসছিল, তাহলে 3 স্কয়ার যেহেতু স্কয়ার আছে ইন্টু এ ভেক্টরের ভেক্টরটা, তাহলে এ ভেক্টরটার মান বসালাম। তো এখন 4 ডিভাইডেড বাই 3 3 আর 9 4/9 ইন্টু এ ভেক্টরের এই যে ভ্যালুটা, এটাই মূলত অ্যান্সার। তাহলে এই এ ভেক্টর বা বি ভেক্টরের লম্ব বিক্ষেপের অ্যান্সার কিন্তু
ভেক্টর লম্ব বিক্ষেপের অ্যান্সার কিন্তু এটাই। সেম ওয়েতে বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ অংশক বা উপাংশ, এই জিনিসটা করে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি আপনাদের এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এখানে নিচে আমি কিন্তু সাইড নোট করে রেখেছি সূত্রটা পেন্সিল দিয়ে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ কীভাবে আসছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টর লম্ব বিক্ষেপ কীভাবে আসছে। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।